স্বামী স্ত্রীর সম্পর্ক হলো যুগ যুগান্তরের সম্পর্ক। যখন একজন রেগে যায় আরেকজনকে চুপ করে থাকতে হয়। কখনো স্ত্রীর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন না। অতীতে কার সাথে কি সম্পর্ক ছিল, কার সাথে প্রেম প্রেম ইত্যাদি, কেন ভাই অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করে কি লাভ? ভাবুন না বর্তমানটাকে নিয়ে। বর্তমানে নিজেরা কতটা হ্যাপি থাকতে পারছেন, বর্তমানে নিজেরা কতটা আনন্দে থাকতে পারছেন, এটা নিয়ে ভাবুন না। প্রত্যেকের জীবনে অতীত বলে কিছু না কিছু আছে, তো অতীত নিয়ে ঘাটাঘাটি করে কী লাভ? অনেকের ক্ষেত্রে দেখেছি হয়তো নিজেদের মধ্যে কোনো ঝুট ঝামেলা হয়েছে, কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে ডেকে আনেন সমাধানের জন্য। একদমই নয়। বর্তমান সমাজে না পরকীয়া, ডিভোর্স মানে এত সাংঘাতিক মাত্রায় বেড়েছে যে বলার অপেক্ষা রাখে না। অ্যাডজাস্টমেন্টের অভাব হচ্ছে সব থেকে বড় কারণ। আপনি যেখানে যান না কেন, সেটা পরিবারের মধ্যে হোক কিংবা পরিবারের বাইরে হোক, যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন। শুধুমাত্র পরিবারের মধ্যে নয়, পরিবারের বাইরে, সে আপনি কর্মস্থলে যান না, আপনি কোনো অফিসে যান কিংবা কোনো ব্যবসার ক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা জায়গায় অ্যাডজাস্ট করতে হয়। সবটা যে আপনি চাইলেই যে পেয়ে যাবেন তা কিন্তু নয়। বিয়ের আগে একটা ছেলে কিংবা একটা মেয়ে অনেক স্বপ্ন দেখে, আর সব স্বপ্ন যে পূরণ হয় তা কিন্তু নয়। যতটুকুন পেয়েছেন বিধাতার আশীর্বাদে, যতটুকুন আপনি অর্জন করতে পেরেছেন তাতেই খুশি থাকুন না। এবং একটা স্ত্রীর উচিত কখনো স্বামীর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি না করা। এবং তার সাথে বলবো, কখনো এমন ধরনের কথা বলা উচিত নয় যে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আমার বান্ধবীর বরকে দেখো, কখনো তাকে অভাব রাখে না, দামি শাড়ি দামি গয়না, এই ধরনের কথা কখনোই বলা উচিত নয়। আপনার স্বামীর অর্থনৈতিক অবস্থার কথা আপনাকেও বুঝতে হবে। পারলে আপনি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন, আপনিও চেষ্টা করুন। আপনি যদি নিজে 10টা টাকা উপার্জন করে আপনার হাজব্যান্ডের হাতে তুলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার সংসার আরও ভালোতে চলবে, তাই না? এই প্রসঙ্গে আরও একটা কথা বলি। দেখুন, আপনি যখন আপনার সন্তান সন্ততির সামনে ঝগড়াঝাটি করবেন, তার ইফেক্ট কিন্তু তাদের উপর পড়ে। আমি আমার স্কুলের অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি, একটু মনমরা হয়ে থাকে, একটু চুপচাপ হয়ে থাকে। কারণ কি, যখন জিজ্ঞেস করি যে না, সংসারে নিশ্চয়ই ফ্যামিলিতে কিছু না কিছু একটা গণ্ডগোল হয়েছে, তো সবসময় মনে রাখবেন বাচ্চারা কিন্তু সব কিছু বুঝতে পারে এবং তারা এই জিনিসগুলো না ভাবে। নিজেদের সমস্যাগুলো নিজেরা বসে মিটিয়ে ফেলুন না। এমন অনেক সম্পর্ক দেখেছি 10-15 বছর প্রেম থেকেও তারপর যখন তাদের মধ্যে একটা সুন্দর রিলেশন, অর্থাৎ বিয়ে থার পর সে সম্পর্ক ভেঙে যায়। আবার অনেক সম্পর্ক দেখেছি যেটা আমাদের মা কিংবা আমাদের দাদু ঠাকুমার সময়, ওই সময়টাই দেখেছি, আজ থেকে 30-40 বছর আগেকার কথা বলছি, একদিনের কথাবার্তায় বিয়ে পাকা। তারপরে তারা 40-50 বছর দিব্যি সুখে আনন্দে কাটিয়েছেন। অতএব মানুষ চাইলেই হবে, আপনি চাইলেই পারবেন। একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে না অনেক সময় লাগে, আর সেই সম্পর্ক ভেঙে দিতে 1 সেকেন্ডও যাবে না। নিজেদের ঝুট ঝামেলা, নিজেদের সমস্যাগুলো নিজেরা বসে মিটিয়ে ফেলুন, দেখবেন আপনারা ভালো থাকবেন এবং সুখী হতে পারবেন। অ্যাডজাস্ট করুন বন্ধু, আপনি বুঝতার মানুষ, আপনি না একটু বেশি অ্যাডজাস্ট করলেন। সব ক্ষেত্রে কিন্তু 50-50 হয় না যে আমি যতটুকুন দেবো ঠিক তুমিও ততটুকুন দেবে, আমি যতটুকুন অ্যাডজাস্ট করবো তুমিও ততটুকুন অ্যাডজাস্ট করবে না। ভাই, আপনি তো বুঝতার মানুষ, আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন। ভালো থাকবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ধন্যবাদ।